আসসালামু আলাইকুম। এই বিদেশের মধ্যে বিশেষ করে সৌদি আরবিয়াতে ১০০ জন প্রবাসীর মধ্যে ৮০ জন হলো বাঙালি। তার মধ্যে ৫০ জন ভালো নেই, ৩০ জন খেয়ে দিয়ে ১০ জন ২০ জন খুব ২০ জন খুব ভালো আছে, আর ১০ জন কোনো মতো চলতে পারতেছে, আর ৫০ জন তো লেদে গুবর অবস্থা বেশিরভাগ। এই ৫০ জনের মধ্যে আপনি দেখবেন যারা কাজ জানে না, মূর্খ, অজ্ঞ, আবাল, তারা ৮ বছর ১০ বছর দেশের মধ্যে এই বিদেশে পড়ে আছে, বাড়িতে যেতে পারতেছে না। এটা হচ্ছে তারা তাদের প্ল্যানিং এর কারণে প্ল্যানিং করতে পারতেছে না। তাদের এরকম একজন লোক আমি ধরে নিয়ে গিয়ে আমার আমি যে এখানে জব করি ওইখানে কাজ দিছিলাম। তো তাকে বললাম যে তোমাকে ২২০ টাকা করে দিব, গাড়ি ভাড়া খাওয়া তোমার। সে বলল এগুলা গাড়ি ভাড়া এবং খাওয়ার পর তার ১৮০ টাকা করে থাকবে। সে বলল পোষাবে না, তার পোষাবে না। তো আচ্ছা ঠিক আছে, আমি থ্যাংক ইউ বলে চলে আসছি। এর পরের দিন আরেকজন ঠিক করে ফেলছি। এই যে ১ সপ্তাহ পর সে আবার আমার পিছে পিছে ঘুরতেছে টাকা কাজ করার জন্য। দেন কাজটা দেন, আমি বসে আছি। কারণ আমি জানি সে এই ১ মাসের মধ্যে ১০ দিন কাজ করতে পারে আর ২০ দিন কাজ করতে পারে না, কারণ কাজ পায় না, কাজ নেই। এদেশে হাজার হাজার শত শত বাঙালি রোডের মধ্যে বসে আছে কাজের জন্য, রাত্রে ৩টা ৪টা থেকে বসে থাকে। অনেক অনেক বাঙালি, অনেক শুধু বাঙালি না, অন্যান্য দেশে মানুষগুলো বসে থাকে। আর বাঙালিতে বেশিরভাগ কষ্টের কাজগুলাই করে, রোডের মধ্যে কাজগুলা করে। আমার এখানে হচ্ছে যে ছায়ার মধ্যে কাজ, প্রজেক্টের ভিতরে কাজ, কোনো ধরনের রুট নাই, এনভায়রনমেন্ট ভালো, সবকিছু ভালো। কাজের আবার হচ্ছে যে ৮টা থেকে ৩টা ৪টা পর্যন্ত করাই আমি। তারপর এর পরের দিন সে আবার কাজের জন্য আসছে, তখন আমি ১ সপ্তাহ পর তখন আমি তাকে বললাম ১২০ টাকা করে তোমাকে দিবে আরেক প্রজেক্টে, খাওয়া কোম্পানি দিবে একবেলা, আর তুমি আসা যাওয়া কোম্পানির গাড়িতে করে, যে কোম্পানির গাড়িতে করে লোক আনে ওই গাড়িতে করে আসবে, তোমাকে নামাই দেবে তোমার বাসার সামনে। এইটাই শেষ পর্যন্ত সে একটা আছে, ক্যালকুলেশন করতে জানা নাই। সে আমার এখানে খেয়ে দিয়ে ১৮০ টাকা করে পাইতো। এরপরে যখন ওই কাজ পায় নাই, লাস্টে সে ১২০ টাকার মধ্যে কাজ ধরছে। এই হচ্ছে বাঙালির অবস্থা।